নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে। আমি আজকে নিরামিষ পনিরের রেসিপি দেখাবো। খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে ঝটপট কীভাবে বানিয়ে ফেললাম পনিরটা, সেই রেসিপিটা আজকে শেয়ার করবো। চলুন দেখে নিই। সবার প্রথমে কড়াই আমি এখানে তেলের মধ্যে তেল গরম হলে পনিরগুলোকে একে একে ভেজে নেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। যাই হোক, পনিরগুলোকে আমি একে একে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে তারপর পনিরগুলোকে তুলে নিলাম। এরপর মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি টমেটো, গোটা জিরে, গোটা ধনে, তারপর আদা, কাঁচা লঙ্কা, চালমগজ, কিশমিশ আর একটু কসুরি মেথি। এরপর ওটা একটা পেস্ট বানিয়ে নেব। এরপর পনির তুলে কড়াই ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, একটা স্টার আর একটা বড় এলাচ ফোড়ন দিয়ে যেই মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি এটাকে কষাতে থাকবো। তারপর বেশ কিছুটা সময় কষে আসার পর আমি এর মধ্যে অ্যাড করেছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে তারপর আবারও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আরেকটু অ্যাড করলাম কসুরি মেথি। তারপর যেহেতু একটু লেগে লেগে যাচ্ছিলো, হয়ে এসে মশলাটা বেশ কিছুটা সময় কষে এসে এর মধ্যে আমি তখন একটু জল অ্যাড করলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে নামানোর আগে আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল নিরামিষ পনিরের রেসিপি। তারপর এটাকে নামিয়ে নিলাম। এটা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। আমার তো এরকম নিরামিষ পনিরের রেসিপি খেতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করেননি, অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।